আমরা নমাজ খোঁজাওর, রোজা খোঁজাওর, মিশা মাতিয়ার, হারাম খাইয়ার কত ধরনের বুড়াই আমরার মাঝে আছে। রুহানি কত ধরনের বেমার আছে। ইটা টুকটাক এবাদত যেটা আমরা করিয়ার ইটা পেশ করিয়ার জন্য তো যাওয়া বড় মুশকিল হইব। গতিকে আমরা ওলা বালা খাম কিছু করি, ইটা বালা খামর উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার এই জন্নতের ফয়সালা করি লইব। আমি আরেকজন রে বালা খামর আদেশ করমু, এই আদেশ করার কারণে হে খরক চায় না খরক, এই আদেশটা যদি আমার হক কবুল হয়ে যায় আমি তো বালা হইব। সাহেব অকল বুজুর্গ অকল যখন আমরা মুখরে ব্যবহার করতাম পারতাম না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা তুমি দিল দি যে মানছে বুড়া খাস করে তারে গিন করো, যে ভাত খাম করে উপর থেকে হরিয়া থাকো, এর কারণ হইয়া থাকলো এর থেকে যদি আমরা ভাত খাম একজন মানছে করে তার থেকে হরিয়া থাকি, হে কইবরে আজ আমার লগে মানুষ মিলইন না, আমার দ্বারা খেওয়াইয়া বইন না, তার ইসলাহ হয়ে যাব। হে নিজে কিতে হয়ে যাব বালা আর মেহনত করব, হে আমরার মাঝে আইয়া জুড়িব, আমরার মাঝে জোড়ার পরে হে আমরার লগে চলনেওয়ালা বনি যাইব, তার বুড়া খাম ইটা কিতে হয়ে যাইব বদলি যাইব বালা খামে। গতিকে সাহেব অকল বুজুর্গ অকল আমরা মেহনত করবো না নি, আমরা দাওয়াতর খামো লাগিয়া থাকতাম, আর যদি আমরা 3 দিন 40 দিন লাগাইতাম পারি না, এগুলো তো দাওয়াতর খাম আমরা সবসময় করতাম। একজন মানুষের আমল বিল মারুফ ও নাহি আনিল মুনকার, বালা খামর আদেশ করতাম, বুড়া খাম থেকে নিষেধ করতাম। এখানে তো আমরা সবে জানি বালা খাম কিতা বুড়া খাম কিতা, এখানে কেউ শিখাইয়া দেওয়া লাগে না। চুরি করা বুড়া খাম, নমাজ পড়া বালা খাম, এখানে তো জানি। মিশা মাতা বুড়া খাম, হাসা মাতা বালা খাম, এটা তো ওয়াজ করা লাগে না, ওয়াজ না শুনলেও এটা আমরা জানি। ওখানে তার উপরে আমরা আমল করতাম ইনশাআল্লাহ, করবো না নি? আমরা বুড়া খাম দেখলে আদি ফাললে আদি রুখতাম, মুক্তি ফাললে মুক্তি রুখতাম, মুক্তি যদি পারি না অন্তর দিয়ে গিন্না করতাম এই খাম। গতিকে সাহেব অকল বুজুর্গ অকল আমি আপনার সামনে কোরআনে পাক থেকে হায়াতে করিমা তিলাওয়াত করছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ফরমাইতরা আমরা যার তুমি তাই যারা ঈমান আনছো, গায়বের উপরে ঈমান আনছি, আমরা আনছি না নি? আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহরে আমরা দেখি আর না, ঈমান আনছি। ঈমান আনার পরে আমরার উপরে দায়িত্ব আইছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা যখন গায়বের উপরে ঈমান আনছি, আল্লাহরে বিশ্বাস করছি, করার লগে লগে ইমানের দায়রাত আমরা দাখিল হওয়ার লগে লগে আমরার উপরে হুকুম আইছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আমরা কিতা করতাম? নামাজ রে কায়েম করতাম, নামাজ পড়িতাম। নামাজ পড়া কিতা ফরজ। যতক্ষণ পর্যন্ত আমরার হুশ আছে ততক্ষণ পর্যন্ত নমাজ কিতা মাফ নাই, নমাজ আদায় করা লাগবো। খাড়া হইয়া যদি ফারো না বইয়া আদায় করতায়, বইয়া ফারো না হুতিয়া আদায় করো, জেলা তুমি সুবিধা হয় নমাজ রে আদায় করা লাগবো। খাইল কিয়ামতের দিন হাসরের ময়দানও সব থেকে প্রথম পয়লা কিতা হইয়া থাকবো, নমাজের হিসাব কিতাব হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরু তারকুস সালাহ। নামাজ আর কুফরের নামাজ ইয়া থাকলো এক মুমিন আর কাফিরের দরমিয়ানো পার্থক্য। ঈমানওয়ালা আর গैर ঈমানওয়ালার পার্থক্য ইয়া থাকলো নামাজ। ঈমানওয়ালা যে আল্লাহর উপরে ঈমান আনছে হে কিতা করব, হে সিজদা করব, আর যে আল্লাহর উপরে ঈমান আনছে না হে নামাজ পড়িতো না। আমরার বেশ কম তো আমরা দেখাইতে লাগবো, আমরা নামাজ পড়িয়ান না, ইচ্ছা হইলে এক হক পড়িয়ার এক হক পড়িয়ান না, জানি বুঝি এক হক নামাজ ছাড়লে কত কোটি কোটি বছর আপনার দুজখ জ্বলা লাগবো। গতিকে ইতা আমরা খেয়াল করতাম, আমরা কিতা করতাম নামাজ রে কায়েম করতাম। আমরা বাড়ির লগে মসজিদ, মসজিদও আমরা আজান হওয়ার লগে লগে আমরা খাম খাজ ফালাইয়া
সাহাবাওয়ালা আমরা ইমান বানাইতাম যে আল্লাহ ডাক হইছে, আল্লাহ বড়, খাম হুরু হইয়া আমরা মসজিদ আইতাম। আমরা হুজাই যাই, সাইড বখা যাই, লিলবাগান যাই, যেন যাই, আজানের আওয়াজ শোনার লগে লগে জায়গায় জায়গায় মসজিদ আছে, আমরা নমাজ রেখে আদায় করি লইতাম, খোঁজা করতাম না। বহুতে আমরা কিতা করি, বাজারও গেলে নমাজ আদায় করতাম পারমু, এর বাদেও নমাজ জোর খোঁজা করিলে বাড়িতে একলগে পড়ি আর খোঁজা আর আসর পড়ি, ইলা যাতে আমরা রয় না। আল্লাহর কাছে আমরা মাফি মাঙ্গিতাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে যে তার রিজিক দিছন, দৌলত দিছন, খেউরে বেশ দিছন, খেউরে কম দিছন, আমরা আল্লাহর রাস্তাত খরচ করতাম যে যতটুক পারি। খেউরের উপরে আপনার যাকাত ফরজ হইছে, খেউরের উপরে হইছে না, হেও তো 2-4 টাকা আল্লাহর রাস্তাত দিত। তো ও আল্লাহ কইরা আমরা গাইবর উপরে ইমান আনার লগে লগে আমরার উপরে ফরজ হইয়া গেছে নমাজ। আর যেটা দৌলত দিছন, যারে যে আন্দাজে দিছন, আমরা কিতা করতাম, দিনের রাস্তাত খরচ করতাম, আল্লাহর রাস্তাত খরচ করতাম, দিনের খামো লাগাইয়া থইয়া দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, মানুষের যখন ইন্তেকাল হয়ে যাইব, মানুষ যখন মারা যাইব, তার আমলের দরজা বন্ধ হয়ে যাইব, তার আমলের দরজা বন্ধ হয়ে যাইব। হে আর নমাজ পড়িতে পারতো না, হে তিলাওয়াত করতে পারতো না, হে রোজা রাখতে পারতো না, হে যাকাত দিতে পারতো না, হে সদকা খয়রাত করতে পারতো না। কিন্তু 3টা দরজা খোলা থাকবো। একটা হইয়া থাকলো আপনার সদকা জারিয়া, ওলা খাম করিয়া তৈয়া গেছে, আমরা কই নানি মেসা বলে সদকা জারিয়া করিয়া তৈয়া যাও রে বা, তোমার বাপ মরি গেছ, তোমার বাপর নামে সদকা জারিয়া কিচ্ছু করো, যে এই সদকা যতদিন দুনিয়াত থাকবো অতদিন তোমার মা বাপে খবরও সওয়াব পাইবা। যে আমরা জিন্দা থাকতে ওলা করিয়া তুইয়া যাই না, আমরা মরার পরে আমরা খবরও গিয়া কিতে হইব সওয়াব, আমরা নামায় আমলও গিয়া সওয়াব, খালি যোগ হইতে থাকবো। গতিকে সাহেব হল আমরা সদকা জারিয়া খাম করি তুইয়া যাইতাম, যে খামর দ্বারা ইনসান জাতর ফায়দা হয়, মানুষ জাতর ফায়দা হয়। খালি মসজিদ মাদ্রাসা সদকা জারিয়া না, একটা গাছ লাগাইলাম আপনার রাস্তা, ও নিয়ত করিয়া যে গাছ এগু যদি লাগাই, এই গাছের তলে মানুষেইয়া বইবা, সেবা লাগবো, ফাঁকিয়া বইবা, কিছু ফল ধরবো, তারা খাইবা, তারা বাদা বানাইবা, যতদিন এই গাছ থাকবো সাহেব হল বুজুর্গ আমি সব পাইতাম, ফাইতে থাকবো। আই যাক বাইদি রাস্তা নাই, মানুষ আটিয়া যাইতে পারে না, গা তৈরিছে, গাটুকু যদি বরিয়া দিলাই এবার মানুষ আটিয়া যাইবা, মানুষের ফায়দা হইব, আমি সব পাইব। সেওর পানি নাই, পানির কোনো ইন্তজাম করিয়া দিছি, যতদিন এই পানি তার বাড়িতে থাকবো আমি সব পাইতে থাকবো। মসজিদ বানাইয়া দিয়ার, মাদ্রাসা বানাইয়া দিয়ার, এটা তো কিয়ামত পর্যন্ত থাকবো, আমরা সব পাইতে থাকবো। গতিকে সাহেব হল বুজুর্গ হল আমরা মসজিদ মাদ্রাসার লগে জুড়িয়া থাকতাম। যারা মানুষ, যারা আল্লাহর বন্দা হল মসজিদ মাদারিসর লগে জুড়িয়া থাকেন, এরা পাক্কা ইমানদার বলে। যদি দেখা যায় জুড়ার পরে কিছু মানুষ দেখা যায় মসজিদের লগে ইয়া জুড়িছে, হ্যাঁ মাদ্রাসার লগে জুড়িছে, হে বালা মানুষ নাই, কয়েক বছর জুড়ার পরে হে বহুত বড় একজন দিনদার মানুষ বনে যায়। এই মসজিদ মাদ্রাসার একটা বরকত আছে। আমরা ইনশাআল্লাহ সব মসজিদ মাদারিসর লগে জড়িয়া থাকবো না ইনশাআল্লাহ, খোকা জড়িয়া থাকতাম মরতে দম তক। আজ যদি আমরা মসজিদের লগে জড়িয়া থাকি, মাদ্রাসার লগে যদি জড়িয়া থাকি, আমার বাচ্চায় দেখবো আমার বাবাওয়ালা মসজিদের লগে জড়িয়া আসলা, মসজিদের ইমাম সাহর লগে সম্পর্ক আছিল, মাদ্রাসার হুজুর অখলর লগে সম্পর্ক আছিল, মাদ্রাসার হুজুর অখলরে ইমাম সাহেব অখলরে আমরা বাড়িতে আনতা, দোয়া করাইতা, খাওয়াইতা, আমার বাচ্চায় ওলা করবো, জারি থাকবো। ওলামায়ে কেরাম অখলর লগে সম্পর্ক আমার বাড়ির মানুষের জারি থাকবো, আমি হিকাইয়া থইয়া যাব না। গতিকে সাহেব অকল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ঈমানওয়ালা বানাইছেন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইছি। যে নবীর উম্মত হওয়ার লাগে আপনারা এটা বারবার শুনেন, আম্বিয়া কেরাম হলেও আল্লাহর কাছে দোয়া করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারে আল্লাহ কবুল করছে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানে উঠাই রাইছে। কিয়ামতের আগ মুহূর্তত ঈসা আলা নবীনা আলাইহিস সালাম রে দুনিয়াত আল্লাহ আবার পাঠায়। গতিকে সাহেব হল আমরা অত মর্তুবা, আমরা নবীর উম্মত হওয়ার লাগি আম্বিয়া কেরাম হলে দোয়া করছে। গতিকে আমরা নবীর লাজ রে বাকি রাখতাম, আমরা নবীরে শর্মিন্দা বানাইতাম না।
খাইল কিয়ামতর দিন হাসরের মাঠো আম্বিয়া কেরাম হলে আমরার নবী বাদে সারা আম্বিয়া হলে নবী হলে রসুল হলে খালি কইবা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি কইবা। আমরা ও নবীর উম্মত, তাই নফসি নফসি করতে না। গতিকে সাহেব হল বুজুর্গ হল ইলম আমরার লাগি তলব করা জরুরি আছে। আমরা যদি ইলম হাসিল করি তে আমরা ইসলামের হিস্ট্রি যেটা আছে, তারিখ যেটা আছে, ওটা আমরা কিতাব পড়িয়া জানতাম পারমু। আমরা নবী কিতাব করছন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতাব করছন, ফিরআউন খেয়ে ওটা তো আমরা হিকমু, নমরুদ খেয়ে। গতিকে সাহেব হল বুজুর্গ হল আমরা রে আল্লাহ তাবারক তাআলা ইলম যদি হাসিল করি কিতা হইব ফায়দা? আমরা আমল সহি হইব। আমরা আমল কিতা করতাম, আমলের রাস্তা পাইব। আর ইলম যদি হাসিল করি না, কোনো রাস্তা পাইতাম না, হয়তো হুনাউনি খালি চলব। আমি আপনার সামনে আরেক আয়াতে করিমা তিলাওয়াত করছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে আমরা সবে জোহর নামাজ পড়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা নামাজ পড়লে মঞ্চরে ফাহশাই বুরাই মুনকার খাস তাকি বাসাইলা, বাদ খাম তাকি হে বাসি যাইব। কিছু খাম আছে যে আমরা সারায় জানি, চুরি ডাকাতি মিছা মাতা চুকলখুরি করা, এটা তো আমরা সারায়ও জানি, ইটা খাম থেকেও বাদ হে বাঁচি যাইব। আরও কিছু খাম আমরা বহুত মাসলা মাসাইলর দ্বারা জানা লাগে যে এই খামকো করা গুণা নেই, LIC করা গুণা নেই। এগুলো হলে আমরা কইতাম পারতাম না, আলিম উলামার লগে গিয়া জানবো যে এগুলো LIC করা জায়জ আছে নি না না জায়জ আছে। এগুলো মাসলাই হয়েছে, ওলা মাসলার দ্বারা যেটা জিনিস জানা লাগে ওটা জিনিস থেকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের জরিয়ায় তারে বাঁচাই লইব। এখন আমরা নামাজরে সহি বানাইতে লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সাহাবায়ে কেরাম হলত থাকি কিছু সংখ্যক সাহাবী হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সওয়াল করলা, ইয়া রাসূলুল্লাহ, বহুতে তো নমাজ পড়েন, নমাজ পড়িও মিশা মাতো, চুরি করন, চুকলখুরি করন, বুড়া খাস করন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন যে নমাজ তো তারা পড়ছে ঠিক আছে, কিন্তু নমাজ তার সহি হইছে না। নমাজের যেটা হুকুম আহকাম আছে, রুকুন আছে, এটা তার সহি আদায় হইছে না। আমি আগে কইছি, গতিকে ইলমের জরুরত আছে। নমাজের সহি হিসাবে আমরা আদায় করা লাগবে। যখন আমরা নমাজ সহি মানায় আমরা আদায় করেনেওয়ালা বনি যাই মুসাহেব হল বুজুর্গ হল, তো কিতে হইব? আমরা রে বুড়া খাস তাকিয়া নমাজের রুকি লাগব। আর আমরা যদি সহি মানায় নমাজে আদায় করি না, এই নমাজ হইতো আইলাম মসজিদে পড়লাম, আসমান পর্যন্ত যাইতো না, আসমান ফাইবার আগে ঘুরিয়ে আবার আমার উপরে পড়ব। ইনশাআল্লাহ আমরা এখন থেকে যদি মেহনত করা আরম্ভ করে দিই যে আমরা টুটা ফাটা যেটা ইবাদত করি আর সহি হিসাবে করতাম, আজকাল বহুত জিনিস মোবাইলের দ্বারাও শিকা যায়। আর এলাকায় জায়গায় জায়গায় হামসায় উলামায়ে কেরাম হল আসন, উলামায়ে কেরাম হলর লগে যদি আমরা সম্পর্ক জুড়ি, আজ আমার তাশাহুদ পড়িয়া শুনাই মেসাব আমার তাহিয়াত ওটা শুনক্কা ভুল আছে নি, তো আমার শুদ্ধ হয়ে যাব ভুল থাকলে। হরুবালা আমরা বক্তব্য পড়েছি, সারাই তো আর মাদ্রাসা পড়িয়া না, সারা তো আর আলিম হইতরা না, ও বক্তব্য পড়েছি ভুল হয়ে যেতে পারে, আমি সহি করিলাই। আজ যদি আমার এই তড়প থাকে যে আমি ইলিম, আমি যা কিছু আমার জরুরি ওখানে আমি শিখতাম, তালেবি ইলিমের লিস্ট আমার নাম লেখা হয়ে যাব। আর ও ভালো তো যদি আমার মৌত হয়ে যায়, সাহেব হল শাহাদাতের মৌত আমি হাসিল করব। কত বড় কথা! আমি একটা জিনিস আমার দিলর মাঝে ওখান সু ছাড়াই দিতাম, যাই ও আমার নমাজ অন্যি, আমার জকাত দেওয়া অন্যি, জকাত কিলা দেওয়া লাগে, খারবার কিলা করা লাগে, ওই তো ওটা
ওটা জিনিস আমার যখন আইব ইনশাআল্লাহ আমার তালেবে ইলম মখলর লিস্ট আমার নাম লেখা হয়ে যাইব আর শাহাদাত আর মৌত নসিব হইব। সাহেব অকল বুজুর্গ অকল, আমি শেষ করে লইতাম, সময় হয়ে যার। আপনারা সামনে বড় বুজুর্গ, বড় দরজার আলিম হযরত মাওলানা মাহমুদুল আলম সাহাব হামসায়া তাইয়া হাজির হয়ে গেছেন। তানতে টাইম দেওয়া হয়েছে 2:15 তাকি, ইনশাল্লাহ এখন আইবা। মূল্যবান বয়ান তান আপনারা সারায় শুনতা। আমরা এই মাহফিলর আদব এহতেরাম বজায় রাখি আমরা সারা বইতাম। আরও যারা আমরা বাড়ি করে বই রইছি আমরা আইতাম। আমরা মেহমান অখলর আমরা যত বেশি আইয়া এই স্টেজও হাজির হইমু, আমরা মেহমান অখলর অত বেশি মেহমানদারি করা হইব। আজ আমার অনেক হুজুর আইসন, আমার গরো নিয়া বালা করে খাওয়াই লইলাম, আর স্টেজ খালি, এখান আপনার গিয়া মেহমানদারি হইছে না, তানতে আরো শরম দেওয়াও। গতিকে সাহেব অকল বুজুর্গ অকল, এখান দিনই এক মেহফিল হইছে। এই জায়গার খবর আসমান পর্যন্ত গেছে গিয়া, আসমান পর্যন্ত গেছে গিয়া। আমরা আউয়াল থেকে আখের পর্যন্ত দোয়া পর্যন্ত বইতাম। যাই জরুরত হইব আস্তে করে যাইমু, ফুরা করি আইমু। আজ যদি আমরা দিলর ভিতরে একটা তমান্না পয়দা করিলাই যে আমরা এলাকাত এক দিনই মেহফিল করা হয়েছে, আর এই দিনই মেহফিলও আমি যাইতাম, আমার খাম খাস ছাড়িয়ে গিয়া বই যাইতাম, ও ইরাদা করার কারণে আল্লাহ আমার সমস্ত জিন্দগির গুনারে মাফ করে দিলেই। এলা বহুত ওয়াকে অকল আছে। ইরাদা করি আমরা বারইয়া আই স্টেজ খানো আইয়া বই যাই, বহু ফায়দা হইব। আল্লাহর দরবারও আমার নাম গিয়া পেশ হইব। গতিকে সাহেব অকল বুজুর্গ অকল, দিনী ইদারাত বইলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাতহুমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। হাদিস আছে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। গতিকে সাহেব অকল বুজুর্গ অকল, আল্লাহর রহমতি মজলিস নাজিল, আল্লাহ আমরা মাফ করে দিব, আসমানও আমরার আলোচনা করাও। গতিকে আমরা যে যেখানো আসি স্টেজও তশরিফ লইয়া আইতাম। আমরা তোরা একদিন তোরা কষ্ট করি, খাওয়া দাওয়া তোরা আগুয়ান করিয়া আমরা খুব জলদি আইয়া স্টেজও হাজির হয়ে যেতাম। হাজির হইলে ফায়দা থেকে খালি নাই, কোন কথা আমরা হুনমুখ, কোন উলামায়ে কেরামর মুখ থেকে শুনিয়া এর উপরে আমল আমার বনি যাইব, আমল বনার খাননে আমি জন্নতি বনি যাইমু। হারে কোন কথায় আসর করবো কেউ কইতাম পারতাম না। আজ আপনারা বড় বড় আলিম হল আইতা, খাসার থাকি আইতরা, আমরা লোকেলো আসন, আমরা সারার বয়ান শুনতাম, শুনিয়া আমরা আমল করতাম। আমরার মাঝে একটা ওরা সুইচ হয়ে গেছে যে ইন বড় সুন্দর সুর দিয়া আওয়াজ করছেন, বড় বালা, ও সুর অখনাইন লইয়া আমি গড় গেছি, কিন্তু কিতা করছন, কিতা কইছন সুর দিয়া, ওখানাইন তোর উপরে আমি আমল করনেওয়ালা বলতাম, সুর তুকাইতাম না। আমারে আল্লাহ খাইল কিয়ামতর দিন আমার আমল দেখব। আমরা হলর লগে ফিরিস্তা লাগাইয়া থই দিছন আল্লাহ, আমরা কিতা করিয়া না করিয়া সারা নোট করাও। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমাইতরা, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমরা সামনে ওলা একদিন আমরার মুখর মাঝে মোহর মারা হয়ে যাইব। আজ আমরা মুখ দি মাথিয়া খাইল কিয়ামতর দিন আল্লাহর সামনে যখন আমরা হিসাব কিতাব আরম্ভ হইব, মুখর মাঝে মোহর মারি দেওয়া হয়ে যাইব। মুখে মাতিত নাই, আজ আমরা আতে মাতে না, ইশারা দে ও আতরে আল্লাহ জবান দিলাইব। সাহেব অকল বুজুর্গ অকল, ও আতে আপনার মাতিব আর ফাওয়ে সাক্ষী দিব। আমরা আল্লাহর কাছে কিচ্ছু লুকাইতাম পারমুনি, পারতাম না। গতিকে সাহেব অকল বুজুর্গ অকল, আমরা সারা গৌর ফিকির করি, আমরা ওয়াজর মেহফিলও সারা আইই, আই আমরা হুজুরও আইই শুন দেখিয়া, আমরা সারা আইয়া হুজুরের বয়ান শুনতাম। আল্লাহ আমরারে হুনার তাকি বেশি আমল করার তৌফিক আতা ফরমাক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।